বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে শহীদ মিনারে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। পূর্ব ঘোষিত জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার পরিবর্তে এই কর্মসূচি পালন করছেন তারা। বিকেল থেকে নির্ধারিত কর্মসূচি শুরু হবার কথা থাকলেও তার আগে থেকেই জমায়েত হতে শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ভোর থেকেই শহীদ মিনারে আসতে শুরু করেন সারা দেশের শিক্ষার্থীরা। তবে জুলাই অভ্যুত্থানে যে ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল তা ঘোষণা করবে সরকার। সোমবার রাতে সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে নানা আলোচনা চলে। 31 ডিসেম্বর 72-এর সংবিধানকে কবর দেওয়া হবে এমন ঘোষণাও দেওয়া হয়েছিল। এমন অবস্থার প্রেক্ষিতে সোমবার রাতে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সেখানে বলা হয় ঘোষণাপত্র নয় বরং মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করা হবে। দর্শক, গতকাল দিনভর সেই নাটকীয়তা চলে এবং আমরা দেখতে পাচ্ছিলাম একবার প্রধান উপদেষ্টার প্রেস উইং তিনি বক্তব্য দিয়েছিলেন এবং সেই বক্তব্য দেওয়ার পরেই মোটামুটিভাবে রাতে প্রায় মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা কমিটি সদস্যরা রয়েছেন তারা আসলে প্রায় 1.5 ঘন্টার উপরে মিটিংটি শুরু করেন এবং মধ্যরাতে আসলে তারা এই সিদ্ধান্তের কথা জানায়। আমরা চাই না এমন কোনো সরকার যে আওয়ামী লীগের মতো এক পরিবারতান্ত্রিক এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করে। এই ধরনের সরকার আমরা যাতে ভবিষ্যতে না প্রতিষ্ঠা হয়, সেই সংস্কারটা যাতে হয় দ্রুত। ছাত্র সমাজের আহ্বান যাতে একটি জুলাই ঘোষণাপত্র ঘোষণা হয় এবং বিপ্লবী সরকার ঘোষণা হয়। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অসংখ্য শহীদ জীবন দেওয়ার পরেও আমাদের ছাত্র জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী এই বাংলাদেশটা পরিচালিত হচ্ছে না। সুতরাং আজকের পর থেকে আগামীর বাংলাদেশ বলছিলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচি চলছে এবং বিকেল 3টায় তারা নির্ধারিত সময়ে সেই আয়োজনটি শুরু করবে বলা হচ্ছে। যদিও ভোর থেকেই বিভিন্ন প্রান্ত থেকে আসলে শিক্ষার্থীরা এবং অংশগ্রহণকারীরা আসছেন। শহীদ মিনারে যেহেতু জড়ো হবে, শহীদ মিনার থেকে আমরা যুক্ত হতে চাই সহকবি ইশতিয়াক ইমন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। এবং গতকাল মধ্যরাতেই বলা যায় কর্মসূচিটি অর্থাৎ ঘোষণাপত্র ছিল সেটা পরিবর্তিত হয়ে এলো মার্চ ফর ইউনিটি। তারপরও প্রস্তুতি কেমন দেখেছেন, উপস্থিতি কেমন দেখেছেন এবং ঢাকার বাইরে থেকে যারা আসছেন কোনো অভিযোগ তাদের আছে কিনা, যারা আসলে এই আয়োজনটি করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের নেতারাই বা কি বলছেন, তারা উপস্থিত হয়েছেন কিনা আর অংশগ্রহণকারীরা যারা আছে তাদের কথাটা একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে। এবং এরই মধ্যে শহীদ মিনারে জুলাই বিপ্লবে যারা অংশ নিয়েছে, বিভিন্ন পর্যায়ের যারা এই বিপ্লবে অংশ নিয়েছেন তারা এরই মধ্যে জড়ো হতে শুরু করেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন, বিভিন্ন জেলা এবং বিভাগের যারা মিছিল নিয়ে ঢুকেছেন এরই মধ্যে তারা দেখতে পাচ্ছি যে ডান দিক এবং বাম দিক দুদিক থেকেই তারা আসতে শুরু করেছেন। এখনো যেহেতু প্রোগ্রাম শুরু হতে আরও 1 ঘন্টা সময় বাকি আছে, আরও যারা পথে আছেন তারা আসছেন, বড় মিছিল আকারে তারা ঢুকছেন ভেতরে। আপনাকে ঘটনাটা বলে রাখি যে জুলাই বিপ্লব যখন এই ঘোষণাপত্রের কথা বলা হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে, তখন গতকাল সন্ধ্যায় আসলে এটি নিয়ে একটি জটিলতার সৃষ্টি হয়। যখন সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় এটি আসলে সরকার জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেটি সরকার করবে এবং সরকারই এটি ব্যবস্থাপনায় যাবে, তখনই আসলে যারা এই আয়োজন করতে যাচ্ছিলেন মূলত বৈষম্যবিরোধী আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তাদের মধ্যে এক ধরনের টানাপোড়েন শুরু হয়। এরপরই রাতে আমরা দেখেছি রুদ্ধদ্বার বৈঠক হয়েছে এবং গত 2 দিন ধরেই রাজনৈতিক মহলে এটি নিয়ে বেশ আলোচনা এবং সমালোচনা এবং উত্তাপ সৃষ্টি করেছে। সেই উত্তাপের জায়গা থেকে একটি রাজনৈতিক বার্তা কিন্তু বোঝা গেল এবং সেই রাজনৈতিক বার্তায় আমরা বুঝতে গতকাল রাতে যে টানাপোড়েন ছিল সেই সংকটটি তারা কাটিয়ে উঠেছেন। এবং যেমনটি বলা হচ্ছে এবং গতকাল এই বৈষম্যবিরোধী আন্দোলনের প্রধান মুখপাত্র যিনি আব্দুল হান্নান মাসুদ, তিনি কিন্তু পরিষ্কার করেই বলেছেন যে এটি দেশ বিদেশি ষড়যন্ত্র ছিল এই ঘোষণাপত্র নিয়ে। সেখানে প্রথম তাদের বিজয় হয়েছে কারণ সরকার এটির উদ্যোগ নিয়েছে অর্থাৎ দায়িত্ব নিয়েছে, কিন্তু রাজনৈতিকভাবে যে এক ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়েছে সেটি কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে এই ঘোষণাপত্র যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন এবং নাগরিক কমিটি যারা অর্থাৎ জুলাই আগস্ট বিপ্লবে
অংশগ্রহণ করেছে তারাই করতে চেয়েছিলেন, কেন হঠাৎ সরকারের হাতে গেল? এখানে রাজনৈতিক পক্ষ হিসেবে অর্থাৎ রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলো আসলে কি চাইছে, বিশেষ করে বিএনপি এবং জামায়াত, সেখানে এটি আমরা দেখতে পাচ্ছি যে স্পষ্টতই দুটি ভাগে বিভক্ত হয়ে গেছেন তারা নীতিগতভাবে। গত দুদিনে বিএনপির নেতারা যেভাবে মূল্যায়ন করেছেন এই ঘোষণাপত্রকে এবং একই সাথে জামায়াত যেভাবে মূল্যায়ন করেছে, সেখানে এই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক একটি বড় ধরনের আলোচনা, বিতর্ক, সমালোচনার জন্ম দিয়েছে। কিন্তু একটি বিষয় আপনাকে বলে রাখি যে বৈষম্যবিরোধী আন্দোলনের যারা নেতা রয়েছেন তারা পরিষ্কারভাবে এই ঘোষণাপত্র কিভাবে তৈরি হবে সেটির রূপরেখা তৈরি এরই মধ্যে করে ফেলেছেন। এখন ঘোষণাপত্রটি আসলে সরকার কিভাবে করবেন এবং তাদের আসলে কি ধরনের সহযোগিতা, কন্ট্রিবিউশন থাকবে সেই বিষয়টি নিয়ে আজ পরিষ্কার করা হবে। বেশ কয়েকজন সমন্বয়কের সাথে কথা হয়েছে। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে যে সকল সহযোদ্ধারা এসেছেন এখানে, তারা মূলত এখানে একটি স্লোগান দিচ্ছেন। আমরা গত 1 ঘন্টা ধরে যে স্লোগানটি শুনছি, এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার, অর্থাৎ বিপ্লবী সরকারের একটি বার্তা কিন্তু বারবারই দেওয়া হচ্ছিল যে বিপ্লবী সরকার গঠন করা হবে। তাহলে বর্তমান সরকারের আসলে ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে একটি কিন্তু পুরো জাতির ভাষায় রয়েছে। এবং এই ঘোষণাপত্র যখন দেয়া হবে, এরকম একটি ঘোষণা দেওয়া হয়, তখন মূলত দুটি বিষয় পরিষ্কার করা হয়েছে যে একটি বর্তমান যে সংবিধান রয়েছে সেই সংবিধানকে মুজিববাদী সংবিধান এবং সেটির কবর রচনা করার তারা ঘোষণা দিয়েছেন। একই সাথে আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে সরানোর একটি বার্তা দেওয়া হয়েছে। যে ঘোষণাপত্র আসছে সেখানে এই দুটি বিষয়কে তারা মূল বিষয়বস্তু তুলে ধরেছেন। এখন প্রধান সমন্বয়ক এখানে আসবেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, মুখপাত্র সামান্তা শারমিন এবং সার্জিস আলম, আবুল হাসনাত আবদুল্লাহ, আব্দুল নারায়ণ মাসুদ, কাদের সহ একেবারেই ফার্স্ট টায়ারের যারা, অর্থাৎ এই আন্দোলন যারা নেতৃত্ব দিচ্ছেন এবং সরকার পরিচালনায় এখন যারা বড় ভূমিকা রাখছেন, সেই জায়গাতে তারা কিন্তু এখানে আসবেন এবং সেই বার্তাটা পরিষ্কার করবেন। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইমন আরেকটু যদি এই জায়গাটি স্পষ্ট করেন, যেহেতু তারা ঘোষণা দিয়েছে মার্চ ফর ইউনিটির কথা, এবং আমরা দেখলাম যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে শিক্ষার্থীরা এবং নানা শ্রেণী পেশার মানুষ আসলে উপস্থিত হচ্ছেন, কিন্তু এই প্ল্যাটফর্মে ঠিক মার্চ ফর ইউনিটির কর্মসূচিটা কি? অর্থাৎ এখানে সরকারের পক্ষ থেকে কেউ এসে ঘোষণাপত্র পড়বে কিনা, বা তারা কোনো শপথ বাক্য পড়বে কিনা, অর্থাৎ কর্মসূচি জায়গাটা আসলে কি সব একসাথে হওয়ার পর? ধন্যবাদ রাকিব। আসলে প্রথমে যে বিষয়টি ছিল যে এখান থেকে একটি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া হবে, সেখানে যে দুটি বিষয় বললাম, মুজিববাদী যে আখ্যায়িত করে বর্তমান সংবিধানকে কবর রচনা এবং আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা, এরকম দুটি বার্তা আসার কথা ছিল। কিন্তু গতকাল রাতের টানাপোড়েনের কারণে তারা এই স্লোগানটি নতুন করে গতকাল রাত থেকে আমরা শুনতে পাচ্ছি যে মার্চ ফর ইউনিটি, অর্থাৎ তাদের এখন একত্রিত থাকা বা একসাথে থাকার যে বার্তা, সেই বার্তাটি এখন প্রধান হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিকভাবে একটি বিভাজনের একটি ইঙ্গিত দেওয়া হচ্ছে। রাজনৈতিক বড় দুই দল এখন বর্তমানে যারা সামনের নির্বাচনকে ঘিরে যে উত্তাপ রয়েছে, সেখানে বিএনপি এবং জামায়াত, এই দুই দলের যে কথাবার্তা, নেতা নীতি নির্ধারণী পর্যায় থেকে সেখানে এখন তারা বলছেন, অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনে যারা রয়েছেন তারা বলছেন যেটি আসলে একটি ইউনিটির প্রয়োজন রয়েছে। এখন সেই ইউনিটির কথাই তারা বলছেন। ঘোষণাপত্রটি কিভাবে তৈরি হবে, কারা ঘোষণা করবেন, সেই বার্তাটি তারা আজ এখান থেকে শহীদ মিনার থেকে দিবেন, একটি রূপরেখা তারা প্রণয়ন করবেন, এমন কথাই বলা হচ্ছে। এবং এখানে সমন্বয়ক যারা রয়েছেন বা যারা নেতৃস্থানীয় আসবেন এবং বিএনপি সহ অন্য সমমনা যে দলগুলো রয়েছে তাদেরকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ এবং জাতীয় পার্টি, তারাই শুধু এই সমাবেশে দাওয়াত তাদেরকে দেওয়া হয়নি, আমন্ত্রণ জানানো হয়নি। এর বাইরে সকল রাজনৈতিক দলকেই তারা কিন্তু আমন্ত্রণ জানিয়েছে। সেই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা এখানে আসবেন কিনা এখন পর্যন্ত নিশ্চিত নয়, কিন্তু তারা একটি বার্তা দিতে যাচ্ছেন যে এই ঘোষণাপত্র কিভাবে তৈরি হবে, কারা কিভাবে করবেন। অর্থাৎ সরকারের সাথে গতকাল আমরা যেহেতু দেখলাম সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে, সেখানে সমন্বয়কদের রুদ্ধদ্বার বৈঠক করতে হয়েছে। সেই বৈঠকে এই জিনিসগুলো আসলে ধাপে ধাপে তারা স্পষ্ট করবে এবং অনেক চমৎকার করে আসলে তথ্যগুলো তুলে ধরলে নিশ্চয়ই আপনি এখানে আছেন, তো পরবর্তীতে আপনার সঙ্গে আবারও যুক্ত হব এবং যারা আসলে নেতারা সমন্বয়করা আসবেন তারা আসলে কি বলছেন সেই বার্তার জায়গাটা হয়তো আপনার মাধ্যমে আমরা জেনে যেতে পারবো। সহকর্মী ইশতিয়াক ইমন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, বলছিলেন শহীদ মিনার থেকে।